হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। সো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজকে আমি তোমাদেরকে ফেসবুকে কিভাবে অ্যাড দেওয়া যায় এবং কত উপায়ে অ্যাড দেওয়া যায় সেই বিষয়টা তোমাদেরকে অবগত করব। সো চলো দেরি না করে শুরু করা যায়। সো বন্ধুরা, প্রথমে আমরা যে কোনো একটা ক্রোম ব্রাউজারে চলে যাব। সেই ক্রোম ব্রাউজার থেকে আমরা আমাদের প্রথমে ফেসবুকটা লগ ইন করে নেব। সো বন্ধুরা, ফেসবুকটা লগ ইন করে নেওয়ার পরে আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব। সো এইখান থেকে অ্যাড ম্যানেজার একটু লোডিং নেবে। সো বন্ধুরা, চলে এসেছে আমাদের অ্যাড ম্যানেজার। সো অ্যাড ম্যানেজারের বিষয়ে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা। সো অ্যাড ম্যানেজারের কেউ কাজ অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অথবা তুমি অ্যাড ম্যানেজার সম্পর্কে যদি ভালো কাজ জানো, সো সেই ক্ষেত্রে তোমার যে কোনো এনজিও অথবা ডিজিটাল মার্কেটিং হিসেবে কোথাও যদি জয়েন করো সেক্ষেত্রে তোমাকে প্রথমেই এই অ্যাড ম্যানেজারের কাজটা দেবে। সো অবশ্যই বুঝতে পারছো অ্যাড ম্যানেজারের কাজটা কত গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, চলো আমরা দেখে নিতে পারি যে কত উপায়ে ফেসবুকে অ্যাড দেওয়া যায়। সো আমরা ক্রিয়েট অপশনে চলে যাব। সো ক্রিয়েট অপশনে চলে যাওয়ার পরে আমরা এখানে চলে এসেছে আমাদের কত উপায়ে আমরা অ্যাড দিতে পারি। সো প্রথমে আমরা আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে দেখে নেব। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে show your ads to people who are most likely to remember them। আচ্ছা, তারপর হচ্ছে রিচটা কি? ফেসবুকে কত ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল আমরা রিচ করাইতে পারবো। সো এই অ্যাডটা দেওয়ার ফলে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল আমরা রিচ করাইতে পারবো। সো এরপরে যেটা আমরা চলে যাব ট্রাফিক। সো ট্রাফিকে চলে যাওয়ার পরে সো এইখানে দেখি ট্রাফিকে কি অপশনটা দেখাচ্ছে আমাদের। সো ট্রাফিকের অপশনটাতে দেখাচ্ছে যে এখন সময় ট্রাফিক 2:15 যে আমরা আমাদের ফেসবুকের সাথে যদি কোনো ওয়েবসাইট লিঙ্ক আপ থাকে আমাদের, সো সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক প্লাস ওয়েবসাইটেও ভিজিটটা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে তোমরা এই ট্রাফিক অ্যাড দিতে পারো। এরপরে যেটা বন্ধুরা চলে যায় আমরা আমাদের এনগেজমেন্ট। এটা হয়তো বা অনেকেই জেনারেলি বুঝে থাকবে যে এনগেজমেন্টের কাজটা কি, লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি, এই কাজটা হচ্ছে এনগেজমেন্টের কাজ। এরপর যেটা বন্ধুরা হচ্ছে অ্যাপ ইনস্টলসের কাজটা কি? অ্যাপ ইনস্টলসের কাজটা হচ্ছে হয়তো বা তোমরা অনেকেই উবার পাঠাও অথবা বিকাশ, নগদ, রকেট, যে কোনো একটা কোম্পানিতে জব করলে তখন হচ্ছে তারা হয়তো বা তাদের অ্যাপসটাকে মানুষের হচ্ছে স্মার্টফোনে অধিক সংখ্যক তারা হচ্ছে চাচ্ছে যে অ্যাপসটা ইনস্টল হোক, বা ম্যাক্সিমাম সংখ্যক তাদের অ্যাপসটাকে ইনস্টল করাতে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে অ্যাপ ইনস্টল অ্যাড দিয়ে থাকে। এরপরে যেটা বন্ধুরা হচ্ছে ভিডিও ভিউএস। তুমি কোনো ভিডিও টিউটোরিয়াল বানাইলা, সেই ক্ষেত্রে এই ভিডিও অ্যাড দিতে পারো। এরপর লিড জেনারেশন অনেক গুরুত্বপূর্ণ। এটা সাধারণত সিপিএ মার্কেটিং যারা করে থাকে তাদের ক্ষেত্রে এই লিড জেনারেশন তারা ভালো বুঝবে। সো লিড জেনারেশনের বিষয়টা আমরা অনেকেই বুঝি না। সো লিড জেনারেশন কাজটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডেটা কালেকশন। সো সাপোজ তুমি ধরো যে তুমি ফাইবারে কাজ করো অথবা কোনো কোম্পানিতে কাজ করো, সেই কোম্পানি তোমাকে বললো যে তোমার এরিয়াতে কতজন আইফোন ইউজার্স আছে বা কতজন স্যামসাং ইউজার্স আছে, সো তাদের আমার একটা ডেটা দাও।
সো এই যে আইফোন কতজন ইউজার্স আছে, সেই আইফোন ইউজার্সদের ডেটা কালেকশন করাকেই লিড জেনারেশন বলা হচ্ছে। সো এইটা তুমি হচ্ছে লিড জেনারেশনের অ্যাড দিতে পারো। এরপর যেটা হচ্ছে আমরা দেখি হচ্ছে মেসেজেসের কাজটা কি, শো পিপল অ্যাডস দ্যাট অ্যালাউ দেম টু এনগেজ উইথ ইউ অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম ডিরেক্ট। তুমি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে হয়তো বা ডিরেক্টলি চাচ্ছ যে তোমাকে মেসেজ করবে, সো সেই ক্ষেত্রে নক করবে, সেই ক্ষেত্রে তুমি মেসেজেস অ্যাড দিতে পারো। এরপরে বন্ধুরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কনভারসেশন অ্যাড কি, তুমি কনভারসেশন অ্যাড কথোপকথনের মাধ্যমে যেটা আর কি তোমার হচ্ছে প্রোডাক্টটা বাই অ্যান্ড সেল হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে এই অ্যাডটা দেওয়ার ফলে তোমার প্রোডাক্টটা যতক্ষণ তো সেল না হবে সেই ক্ষেত্রে এই অ্যাডটা তোমার রান থাকবে, চালু থাকবে। সো এরপরে বন্ধুরা যেটা হচ্ছে ক্যাটালগ সেলস, এটা তোমরা সবাই বুঝো, ক্যাটালগ সেলস অ্যাড। এরপর হচ্ছে স্টোর ট্রাফিক। এই স্টোর ট্রাফিক হচ্ছে ফিজিক্যালি কোনো কাস্টমারকে তোমার শপে নিয়ে আসার জন্য যে অ্যাডটা দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই স্টোর ট্রাফিক অ্যাড বোঝায়। সো বন্ধুরা আমরা কত ধরনের অ্যাড দেওয়া হয় সেই বিষয়টা আমরা দেখলাম। এরপরে যেটা হচ্ছে কিভাবে একটা ফেসবুকে অ্যাড দেওয়া যায়, সো এটাও তো আমাদেরকে জানা উচিত, তাই না? হয়তো তোমার পেজটা থাকলো, তোমার পেজটা অন্য কাউকে দিয়ে ফেসবুকে মানে টাকা খরচ করে অ্যাডটা না দিয়ে নিজেই যদি শিখে নাও সেটা দিতে পারো। সো আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাড চুজ করে নেব। সো আমরা এনগেজমেন্ট চুজ করতে পারি, এনগেজমেন্ট চুজ করে এখান থেকে কন্টিনিউ করে নেব। সো কন্টিনিউ করে নেওয়ার পরে বন্ধুরা এখানে আমাদের চাচ্ছে ক্যাম্পেইন নেম। হোয়াট ইজ আওয়ার ক্যাম্পেইন নেম? সো আমাদের ক্যাম্পেইন নেম আমাদের যে ফেসবুক পেজ আছে সেটার নাম দিয়ে দেবো। তো আমরা আমাদের ফেসবুক ক্যাম্পেইন নামটা দিয়ে দিলাম। এরপরে যেটা বন্ধুরা হচ্ছে এখান থেকে এগুলো এত কিছু আর দেওয়া লাগবে না। সো এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা এই যে এবি টেস্ট বিষয়টা কি? এবি টেস্টের কাজটা হচ্ছে হয়তোবা তুমি তোমার কোম্পানি প্রচারের জন্য অনেক বড় একটা অ্যাড দিতে চাচ্ছ, 500, 1000 বা $2000 একটা অ্যাড দিতে চাচ্ছ। সো তুমি কি কোনো কিছু যাচাই বাছাই না করেই হুট করে অ্যাড দিয়ে দেবা? হয়তো বা 500 মানে এত বড় বাজেটের একটা অ্যাড দিচ্ছ, কিন্তু তোমার অডিয়েন্স এনগেজ হচ্ছে না, তোমার অডিয়েন্সের রেসপন্স পাচ্ছ না। সো সেই ক্ষেত্রে কি দেখা যাবে যে তোমার পুরো অ্যাডের কস্টটাই বৃথা, মানে নষ্ট হয়ে যাবে। তুমি যে আশানুরূপ বা যে পরিমাণ অডিয়েন্স এক্সপেক্ট করেছিল সেই পরিমাণ অডিয়েন্স পাচ্ছ না। সো এই ক্ষেত্রে তোমার হচ্ছে এবি টেস্ট করতে হয়। $1 বা $2 খরচ করলে তুমি এবি টেস্ট করতে পারো। এবি টেস্টের মাধ্যমে তুমি তোমার কত সংখ্যক অডিয়েন্স পাইতে পারো বা রিচ করাইতে পারো, এই বিষয়টা তুমি এবি টেস্ট করার ফলে জেনে নিতে পারবে। সো এই এবি টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো এরপরে বন্ধুরা আমরা চলে যাব নেক্সট। সো নেক্সটে চলে যাওয়ার পরে এরপরে আমরা চলে আসি বাজেট। সো বাজেট আমাদের কী ধরনের বাজেট হবে? সো আমাদের বাজেটটা হবে অবশ্যই লাইফ টাইম বাজেট। এরপরে আমাদের বাজেট কত ডলারের? আমরা এখানে $50 না দিয়ে 6 দিনের যেহেতু একটা দিব, $60 দিতে পারি। 6 × 10 = 60। পার ডেতে আমাদের $10 করে দিব। সো আমাদের স্টার্টিং ডেটটা হবে আজকে থেকে, ধরে নিলাম 6 দিন, তাহলে 4 আর 2 6। আচ্ছা, 6 দিন আমাদের একটা দিবে এবং আমাদের এস্টিমেটেড রিচ হবে 26K থেকে 74K। ওয়াও! সো কতগুলা দেখতে পাচ্ছ।
এবং পোস্ট এনগেজমেন্ট হবে 1.8K থেকে 5.1K। সো ইটস বিগ। সো বন্ধুরা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে লোকেশন। হ্যাঁ, এই লোকেশনের বিষয়টা তোমরা এইখান থেকে চাইলে নিজেদের মতো করে লোকেশনটা সিলেক্ট করে নেবে, যে তোমরা পুরো বাংলাদেশ জুড়ে লোকেশনটা দিতে চাচ্ছ, নাকি ডিস্ট্রিক্ট ওয়াইজ, বা তোমার হচ্ছে তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ অথবা এরিয়া ওয়াইজ লোকেশনটা দিতে যাচ্ছ। তো আমরা পুরো বাংলাদেশ জুড়েই যেহেতু একটা দিয়েছি আমাদের জুয়েলারি রিলেটেড অ্যাড। সো এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এজ। আমাদের এই জুয়েলারি রিলেটেড একটা কারা দেখবে, বেসিক্যালি কত বয়সী লোকজন দেখবে। সো সেই ক্ষেত্রে জুয়েলারি রিলেটেড 16 থেকে 45 এই এজের মানুষজনই আর কি দেখবে আমাদের এই একটা। সো এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এই জুয়েলারি, যেহেতু জুয়েলারি প্রোডাক্ট হচ্ছে মেয়েদের, সো সেই ক্ষেত্রে কি আমাদের এই প্রোডাক্টটা কি মেল এবং ফিমেল উভয় দিব, নাকি ফিমেল দিব অনলি? সো আমরা ফিমেল সিলেক্ট করে নিই যেহেতু জুয়েলারি প্রোডাক্ট। সো এটা হচ্ছে টার্গেট অডিয়েন্সটা নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই হয়তো বা টার্গেট অডিয়েন্স ভালোভাবে নির্বাচন না করে অল দিয়ে দেয়, অথবা উভয়টাই দেয়, অথবা মেল দেয়, ফিমেল দেয়। সো এই ক্ষেত্রে আপনার পেজটা কি রিলেটেড, পোস্ট প্রোডাক্টটা কি রিলেটেড, এই বিষয়টা যাচাই বাছাই করে আপনার আর কি জেন্ডার সিলেকশন করতে হয়। সো এইখান থেকে আমরা, যেহেতু আমাদের জুয়েলারি রিলেটেড প্রোডাক্ট, সো এখান থেকে আমরা ওমেন সিলেক্ট করে নিলাম। সো এরপরে আমরা চলে যাব নেক্সটে, আর কিছু করার দরকার নেই। এরপরে আমরা নেক্সটে চলে যাওয়ার পরে এইখান থেকে আমাদের পেজটাকে সিলেক্ট করে নেব। সো পেজটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের পেজটা যেহেতু এইটা মনি জুয়েলার্স, সো পেজটা সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা কোন পোস্টের জন্য আমরা অ্যাডটা দিচ্ছি, সেই পোস্টটা আমরা সিলেক্ট করে নেব। সো এইখান থেকে অ্যাড ক্রিয়েটিভ অপশন থেকে এই যে সিলেক্ট পোস্ট, এই অপশনটা ক্লিক করব। এখান থেকে আমরা দেখে নেব আমরা কোন অ্যাডটা বেসিক্যালি দিতে চাচ্ছি। সো আমরা সাপোজ ধরেন এই অ্যাডটা দিব আমরা। সো এইটাকে ক্লিক করে সিলেক্ট করে নেব, করে নেওয়ার পরে কন্টিনিউ করব। সো দেখেন এই যে আমাদের অ্যাডটা এখন পাবলিশ করে দিলে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। সো এরপরে আপনারা চাইলে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স কার্ড, পেপ্যাল এগুলোর মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল কিভাবে আপনারা ফেসবুকে অ্যাড দেবেন, এই সকল বিষয়টা ফেসবুকে অ্যাড দেবেন এবং কতভাবে ফেসবুকে অ্যাড দেওয়া যায়। সো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। সো ধন্যবাদ।